গোপ্রো এবার বৃষ্টিতে ভেজার জন্য রেডি। ও একটু হাসো। নমস্কার বন্ধুরা, এবিএসকে চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ শনিবার, আমরা যাচ্ছি বোনের বাড়ি। ওখানে খেলা দেখার আড্ডা আছে। আজকে সন্ধেবেলা ওয়ার্ল্ড কাপ টি20 ফাইনাল ম্যাচ, তো ওখানে একটু আড্ডা মারাও যাবে। আর বোনের ছেলেটাকে অনেক দিন দেখিনি, তাই ওরাও আসছে না ওদের কাজের জন্য। খুব ব্যস্ত, সবারই ব্যস্ত লাইফ, সবাই যে যার কাজে যায়। পিসির ছেলেটাকে নিয়ে ব্যস্ত থাকে, ছেলেটারও স্কুল থাকে, তো অনেক কারণ সেই কারণে বাচ্চাটা আমাদের বাড়িতে অনেক দিন ধরে আসছে না। তো ওকেও দেখা হবে আর বোনের বাড়িতে জমিয়ে আড্ডা মেরে দুদিন কাটানোও যাবে। আজকে শনিবার যাচ্ছি, রোববারটা থাকবো, সোমবার সকালবেলা চলে আসব। তো এই প্রোগ্রাম নিয়ে এগোচ্ছি। আসুন তাহলে আমাদের সঙ্গে আড্ডা মারবেন। কিছুদিন আগে একটা অর্থোপেডিক হসপিটাল নিয়ে ব্লগ করেছিলাম। আমার বোন আর বোনের বরকেও এই ব্লগে দেখিয়েছিলাম। বোনের বরের অপারেশন ছিল, পায়ের একটা লিগামেন্ট ছিঁড়ে যাওয়া নিয়ে একটা অপারেশন হয়েছিল, সেই কারণেই ওখানে যাওয়া হয়েছিল। তো তখনই পরিচয় করিয়ে দিয়েছিলাম আমার বোনের সঙ্গে আর বোনের বরের সঙ্গে। সেই বোনের বাড়িতেই যাচ্ছি এবং বোনের বরের অপারেশন হওয়ার পর একবারও ওকে দেখতে যাওয়া হয়নি। তো এক্ষেত্রে রথ দেখা কলা বেচা দুইই হবে, সেই কারণেই যাচ্ছি। আর ওয়ার্ল্ড কাপ ফাইনাল সবাই মিলে একসঙ্গে দেখলে জমিয়ে আড্ডা মারাও হবে আর আনন্দটাও বেশি হবে, তাই না? আজকে প্রচণ্ড বৃষ্টির দিন, প্লাস ওয়ার্ল্ড কাপ ফাইনাল, সেই কারণে আমাদের সাদা কমার্শিয়াল গাড়িটা, যেটা ওলা হিসেবে খাটে, এই যে গোপালদাকে যে চালাচ্ছেন তার নাম গোপালদা, এই গোপালদা আজকে ওই গাড়িটা নিয়ে বেরোয়নি, সেই কারণেই গোপালদাকে নিয়ে চললাম বোনের বাড়ি। উনি পৌঁছে দিয়ে আবার চলে আসবেন। আমার বোনের বাড়ি হলো এয়ারপোর্ট 1 নম্বর, মানে যশোর রোডের একদিকে হচ্ছে এয়ারপোর্ট, আর একদিকে আর এক ফুটে হচ্ছে আমার বোনের বাড়ি। ওর ছাদ থেকে, মানে বাড়ির ছাদ থেকে এয়ারপোর্টটা অনেকটাই দেখা যায়, আর প্লেনের ওঠানামাটাও বেশ অনেকটাই ক্লিয়ার দেখা যায়। জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারবো, তবে চেষ্টা করব, দেখালে মানে বেশ ভালোই লাগবে। বর্ষার আকাশটা কি সুন্দর লাগছে দেখুন, পুরো মেঘেদের খেলা চলছে লাইন লাইন। আমাদের আসার কথা শুনে যে অধীর আগ্রহে অপেক্ষা করছিল, তার অবস্থা দেখুন, একবার দেখছে আর ছুটতে পালাচ্ছে। বড় তো হসনি, একটুও দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি তো কত বড় হয়ে গেছি। এই গাড়িটা কিনেছি। হ্যাঁ, আজকে বেরোয়নি ও, বুঝতে পারছো? এখন বেরোচ্ছি, এখন চ আমাকে দিয়ে আসবি। এই হলো আমার ছোট পিসি, এই পিসিরই বড় মেয়ে হলো পারমিতা, যার বাড়িতে এসছি আমি। এনার 2 মেয়ে। সাইজ বাড়েনি।
ছেলের তো সাইজ বাড়েনি। এই হলো আমার বোনের বর গৌরব। খুব মজার মানুষ, খুব হাসি খুশি, যে কোনো পরিস্থিতিতেই সবসময় শান্ত। সব উঠে যাচ্ছে, সব উঠবে। আর একজন তো খাটে বসে ব্যস্ত হয়ে গেছে মাসিমণির গিফট খুলতে গিয়ে। তুই খুলে দে, খুলে দিয়েছে। বাহ, আমি ভাবলাম তোর মা বললো কালার ইয়ে ড্রয়িং কপি নিয়ে আসতে, তার আঁকবি কিসে? রোজ ভুলে যাচ্ছে। আজ ড্রয়িং ক্লাস সকালে যেতে পারবে। আমি বললাম পুরোনো একটা কপি দিয়েছে, নিয়ে যান। না, হবে না। চলো, পছন্দ হয়েছে? কপি দেখলে ওর মানে পোস্ত, আলু পোস্ত, ডিমের মামলেট। থ্যাংক ইউ রাজ। এই বিলুটার আমি আজকে নিয়ে এটা কি দারুণ তুমি খাও হয়েছে। কি না? দুবার খাচ্ছি, দুবার। মানে আমার জীবনে এটা দুবার খাচ্ছি। না, খাই না, না না, খায় না না, ও বলছে দাদা আমি অত সেই ভুলে গেছি। যদি না খায় 200টা প্রেসারে বসিয়ে দেবে, তাড়াতাড়ি দেবে। সেটা তো তুমি এখন বলছো, তখনও তো তুমি বললাম। দোকান তোমাকে এবার কিন্তু বিউলিটা এনে দিয়েছিল। হ্যাঁ, ওটা আমি রেখেছি, ওই ধোসা বানাবো বলে, বাড়িতে ধোসা বানাবো। দুটো হাত দুটো ব্যথা হয়ে গেছে, আমি আর কালকে করতে পারবো না। অনেকক্ষণ করলে হয় না, অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে। খাবারটা পেটেই যাচ্ছে। তোর খাবার না দিয়ে বেরো। পা দিয়ে খাবার বেরিয়ে গেছে। এবার নাও। এখন সব বাচ্চাদের ভূতের গল্পই প্রিয়, সবাই এক কথায় ভূতের গল্প বলো। তো আবদার রাখার সঙ্গে সঙ্গেই মেশো শুরু করে দিল ভূতের গল্প, এবং ছোটোর থেকে বড়, জুনিয়র থেকে সিনিয়র, প্রত্যেকে হাঁ করে সেই গল্প শুনতে শুরু করলো। বিকেলটা মোটামুটি ভূতের গল্প দিয়েই চলে গেল এবং সন্ধেও হয়ে আসলো। যা সুন্দর আড্ডা বসেছে, আমি একটু উপরে ছাদে ঘুরতে যাব সেই সময়ও পেলাম না। পিসি এখন সন্ধে তো দিচ্ছে। পিসি সন্ধে দিতে দিতে যাই, দেখি একটু গিয়ে। ভূতের দরজার উপরে তারা মায়ের ছবি আছে। আমি আর রাজের বাবা চলে এলাম ছাদে। এয়ারপোর্টের
প্লেনের ওঠানামাটা সন্ধেবেলা দেখতে দারুণ লাগে। ছাদ থেকে এই যে সাদা শেডটা দেখা যাচ্ছে, এইটা এয়ারপোর্ট। উপরে বেশিক্ষণ থাকা গেল না, 8টা থেকে ওয়ার্ল্ড কাপ স্টার্ট। পাপার বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড চলে এসছে, আড্ডা মারা শুরু হয়ে যাবে। সে আবার রান্না করে নিয়ে এসছে কী সব। বাবার বান্ধবী এনেছে মাছের মাথার মুড়ি ঘন্ট, মাছ ভাজা। মাছ ভাজাটা একটু কড়া করে ভাজি, হেভি লাগে। পাস্তা আর একটা কি এনেছে, পুচকুর জন্য গিফট। বাবা তোর চিকেনটা বের করেছিস? ম্যারিনেট করা কোথায়? পকোড়ার চিকেন, এটা ম্যারিনেট করা পকোড়ার চিকেন। পাস্তা, পকোড়া, তারপরে সুইট কর্ন, মানে ওয়ার্ল্ড কাপ ফাইনালের সঙ্গে এগুলো একদম মানে জমে দারুণ ব্যাপার। আর একজন অতিথি এখন নিচ থেকে উপরে আসছে। খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সুমি নিয়ে চলে এসছে সুইট কর্ন, পার হেড হিসেবে বাটি ভর্তি করে। আবার পেঁয়াজ কুচি, টমেটো কুচি, নুন লেবু মাখিয়ে একদম নতুনত্ব দারুণ স্ন্যাক্স। আজকে রাতের রাঁধুনি দুইজন, দুই বান্ধবী। ভাই তোরা একটু দেখা তুই কি করছিস? চিকেন ছাড়ছিস? আর এখানে দেখছি তুই কি? ও এখানে টমেটো কাটা হচ্ছে। ও অলরেডি পকোড়া করতে শুরু করে দিয়েছে। আচ্ছা তোরা কি এই গরমেই থাকবি, কিছু খাবি না? খাবো তো। বাহ, সবাই মিলে খেলা দেখার আর খেতে খেতে খেলা দেখার আনন্দটাই আলাদা, তাই না? চাই কুচবিও। একদম, এটা বলিস না কুচবিও। হারলে কার মন ঠিক থাকবে? হারলেও খাবে, জিতলেও খাবে। হ্যাঁ, খাওয়াটা চলবে কিন্তু মনটা। ইটালিটা ফ্রান্স জার্মানি ভালো লাগে। আর ওই কপিল দেব বলছি, কপিল দেব অর্ধটা পায়, কপিল দেব আমাদের ভাইস ক্যাপ্টেন নাও। আমি পাঁচে ছয় দেখে দিলি প্রথম ছয়টা এরকম গেছে, এরকম দুটো পর ছয় মিনিট। सागर के गर्भ से उठ सकते हैं और स्वाति नक्षत्र की बूंद धारण करके उसे मोती बना सकते हैं। ये वक्त है मौके के लिए तैयार है। হাত ছাড়া। और जो इरफान की এ বাবা, एडवाइस थी उसमें शायद मुकाबलापन नहीं हुए। টান টান উত্তেজনা চলছে খেলার। উইকেটে আপনি বলটা इनके लिए सिद्धबाजी अच्छी बात है। পারবে না একটা বল। कोई भी बल्लेबाज है उसके हाथ से राहत की सांस के बाद हाथ लगा रहे वर्ल्ड कप ट्रॉफी में। राहुल द्रविड़ का ये आखिरी मुकाबला है। ट्रॉफी जीतना चाहेंगे, खाली हाथ आना नहीं चाहिए।
দেখুন কেমন সবাই স্ট্যাচু হয়ে গেছে। যেমন খেলা হয়েছে তেমন খাওয়া হয়েছে তেমন আড্ডা হয়েছে, আসর জমে গেছে। শেষের দিকেও খেলাটা পুরো টান টান উত্তেজনার মধ্যে দিয়ে ইন্ডিয়া জিতেছে। খুব খুব আনন্দ হয়েছে এই দিনটা। युगों से कहीं बेहतर है कि का इंतजार, आज वो इंतजार खत्म हुआ। हर शख्स फिर से उठेगा, चेहरा चांद की तरह चमकेगा। और मैं ये मानता हूं कि आकाश की कोई सीमा नहीं, पृथ्वी का कोई तोड़ नहीं, साधु की कोई साथ नहीं। सूर्य कुमार यादव, आज के दिन उस पल तेरा कोई तोल नहीं, कोई मोल नहीं। আজকে সব একসাথে খেলাটা দেখাটা একদম সাকসেস হয়েছে। পরদিন রোববার পাপা এনেছিল আর মাছ কিনে বাজার থেকে, তো আমরা দুই বোনে মিলে রান্না করলাম। আর মাছের কষা হবে। আর মাছের কষা, ডাল, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, এই যে কত দূর থেকে দেয় না, আরো ক্লুজ দেয়। হ্যাঁ, তবে ভাত হয়ে গেছে। আর এইদিকে সকাল সকাল টিফিন সেরে বাবুরা পুরো ল্যাদ খাচ্ছে। রোববার পুরো ছুটির আমেজ। আর একজন ড্রয়িং করছে বসে বসে। দেখতে দেখতে দিনটা শেষ হয়ে গেল। দুটো দিন চোখের সামনে দিয়ে নিমেষে বেরিয়ে গেল। তো কাল সকালে, আজকে রাত বেরোলেই তো কাল সকালবেলা বাড়ি চলে যেতে হবে। খারাপ লাগে, আসাটা কত আনন্দের, যাওয়াটা কি ভালো লাগে কখনো কারোর? এত সুন্দর আড্ডা, এত সুন্দর নিজের লোকগুলোকে ছেড়ে। তো যাই হোক, আসা যাওয়া তো লেগেই থাকবে। আচ্ছা, এতক্ষণ ধরে গল্প করছি, আমার ছোট বোনটাকে দেখানোই হয়নি। আমাদের ভাই বোনদের মধ্যে আমার ঝিলু হচ্ছে আমাদের সব থেকে জুনিয়র, ভাই বোনদের মধ্যে সব থেকে ছোট। এই আমার ছোট পিসির ছোট মেয়ে ঝিলু, রিয়া রায় চৌধুরী, আমরা ঝিলু বলেই ডাকি বাড়িতে। আমার এত ভালো লেগেছে পাপার এই ইয়েটা, দারুণ লেগেছে। হ্যাঁ, আগের থেকে অনেক অনেক বেটার, আগের বাড়িটার থেকে অনেক বেটার। এর ওয়াশিং মেশিনের জায়গাটা দুর্ধর্ষ, মানে কারোর সঙ্গে কারোর টাচ আপ হবে না, ও নিজের মতো এখানে কাজ, তাই না? আগে যেমন বাথরুমের মধ্যে ওটা করতে হতো, খুব সমস্যা। হ্যাঁ, পাইপ লাইনটা, যাই হোক খুব ভালো লাগলো গো। হ্যাঁ, রাঁচিতে থাকে মালিক, বাড়িওয়ালা, বাড়িয়ালি। সোমবার সকালবেলা একজন ঘুম চোখে টিফিন খাচ্ছে, দেখুন, স্কুলে যেতে হবে তাই। সবাইকে টাটা বলে যাবে, ঠিক আছে? এটা উল্টো আছে না গো? বাবা টাইকার চাইতে হবে। উল্টো কেন মাইকাপটা? মানুষটা ছোট্ট কিন্তু কত সচেতন, দেখেছেন? বুদ্ধি প্রচণ্ড। এদিকে কেউ ওইদিকে পড়িয়েছে আমার। এটা ছিল তো। জল দিয়েছো? রুমালটা দিয়ে দিয়েছিস?
জল দিয়েছো? জলের বোতল নিয়ে যাবে। বস ওখানে বস। কটা বাজে রে বললি? এখন দশটা বাজে। দাঁড়া। আসলে তোমার দুটো ফোন? 7:48 টাইম আছে এখনো। তুই তাড়াতাড়ি পারবি, রাস্তা দিয়ে দৌড়াবি না, দিদুনকে বলবি না তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, দিদুন হয়ে গেলে তাহলে দুজনকে টাকা দিয়ে দাও, আমরা রিক্সা নিয়ে চলে যাবো। রিক্সা পাবি না এখানে বাবা। তুই কোনো দেখেছিস যাও থেকে আমি দেবো। 1 নম্বর ওখান থেকে ওইটুকু রিক্সা করে যাবি। হ্যাঁ, ওই রিক্সাই তো জ্যামে আটকে থাকবে, তো স্কুল লেট হয়ে যাবে। রিক্সা। ওর থেকে হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি পৌঁছে যাবে। ওই রিক্সা আমি না কি করে জানো, একটা লোক দাঁড়িয়ে থাকে ওইদিক এইদিক করে আমরা চলে যাই এদিকে পাতা দিয়ে সোজা, একদম সাইড থেকে সোজা চলে যায়, বুঝলে? তাই হ্যাঁ। হয় বাই বাই, লাভ ইউ, টাটা করে দাও, মাসিমণি টাটা করে দাও, টাটা। টাটা। মেশুকে টাটা করে দাও। টাটা। ওরা ঘুমাচ্ছে, মেশোরা জানেও না ও স্কুল চলে গেল। টাটা টাটা। আর না দেরি করো না, যাও যাও। মা মাম্মামকে বলছে। এই হলো আমার সারাক্ষণ কর্মব্যস্ত ছোট বোন ছিল। অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, মাথা আশ্রানোরও সময় নেই তার। আর বড়টা এখনও রেডি হয়নি, ও 9:15 বেরোবে। সেকেন্ডে দেখবে এই বসে আছে, এই এক্ষুনি রেডি হয়ে গেছে, ম্যাজিক। আর আমিও মোটামুটি রেডি ওদের সঙ্গে, মানে পাপা বেরোলে আমিও বেরিয়ে যাব। ঝিলু আমাদের সঙ্গে এগিয়ে দেবে একটু, কোথা থেকে অটো ধরবো বা কিছু, তো ঝিলু আমাদের সঙ্গেই বেরোবে। আর রাজ আর রাজের বাবা ঘুম থেকে উঠলেই আমরা এবার বেরিয়ে যাব। ট্যুর আমাদের শেষ। হ্যাঁ, আরে বলিস না, স্কুল ড্রেসের যা কাণ্ড করলাম। বেরিয়ে যাচ্ছি এবার বোনের বাড়ি থেকে। হ্যাঁ নাও, এর মধ্যেই বোতলটা নিয়ে নাও। শনিবার দিন চলে আসবে না, একটা বোতল নিয়ে যাবে। একদম। খাওয়া শুরু হলো বেরিয়ে যাচ্ছি দাঁড়া আচ্ছা আচ্ছা, খা ও আসছে খা 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 খা, ওইটুকুনি টাইম আছে। পাপা মাসি বেরোচ্ছে, বেরো। তুই কটায় বেরোবি? বাহ, ফোনে চার্জ আছে তো? চার্জার নিয়ে নিয়েছি। দিয়ে যাবো, 9:05, 9:15 বাস। আলাদা আছে সকালে একটা ফোন করে বলে অন্য ড্রাইভার নতুন ড্রাইভার তাড়াতাড়ি চলে যাবে বাস এই টাইমেরই বাস। তো দুটো দিন শেষ হয়ে গেল, এবার আমাদেরও বাড়ি যাওয়ার পালা। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। সঙ্গে থাকলে আবার আসবো কিন্তু পরে নতুন কোনো বিষয় নিয়ে গল্প করতে। ততক্ষণ বাই বাই, টাটা।